সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আমি 17 অধ্যায় থেকে যে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব সেটি হলো 17 অধ্যায়ের আজকে গাণিতিক গড় নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখো, আমি উপরে একটা অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্ক থেকে আমরা কি করব? গাণিতিক গড় নির্ণয় করব। কি নির্ণয় করব? আমরা গাণিতিক গড় নির্ণয় করার চেষ্টা করব। সেজন্য আমাকে কি করতে হবে? যে সারণী তৈরি করতে হবে সেটি আমি নিচে দেখাচ্ছি। দেখো, আমরা কি নির্ণয় করব? গাণিতিক গড়। আচ্ছা, একটা বিষয় মাথা রাখবা, গড় দুই প্রকার। এখানে গড় দুই ভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে সংক্ষিপ্ত গড়। আজকের আলোচনার বিষয় হলো গাণিতিক গড়। ভালো করে মাথা রাখবা, আজকের বিষয়টা কি বলো তো? গাণিতিক গড়। আচ্ছা, গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে লিখছি আমি কি, নিচে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। তাহলে আমরা কি করব? সারণী তৈরি করব। এদিকে আমরা চারটা কলাম রাখবো, একটা দুইটা তিনটা চারটা কলাম। প্রথমেটাতে লিখবো আমি শ্রেণীব্যক্তি, তারপরটাতে মধ্যমান, তারপরটাতে গৌণসংখ্যা, তারপরটাতে হলো এফআই এক্সআই। অর্থাৎ আমি গড় নির্ণয় করার জন্য এপাশে কয়টা কলাম নেব? চারটা কলাম নেব। তাহলে এটাতে শ্রেণীব্যক্তি, আমি শ্রেণীব্যক্তিগুলো তোমরা দেখো উপরে কি লেখা আছে। 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60, এরকম করে আমি কি করছি, আমার যে শ্রেণীব্যক্তিগুলো সেটি বসাইছি। তারপরে এখানে কি বসাবো? এখানে বসাবো আমি ওখানে দেখো গণসংখ্যা দেওয়া আছে 6, তারপর হলো 8, তারপর 10, 12, এভাবে আমি সংখ্যাগুলো বসাইছি। মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সো আমি সবগুলো সংখ্যাকে যোগ করে এখানে এন দ্বারা প্রকাশ করছি। এন এর মান হচ্ছে 50। এখন আমি কি করব? মধ্যক নির্ণয় করব। কি করব? মধ্যমান নির্ণয় করব। মধ্যমান নির্ণয় করার জন্য এইটার সংখ্যা, অর্থাৎ এটা হলো শ্রেণী নিম্ন সীমা, শ্রেণী নিম্ন সীমা আর শ্রেণী উচ্চ সীমা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যমান বের হয়ে যাবে। অর্থাৎ 31 যোগ 40, 31 আর 40 যোগ করলে হলো 71। 71কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 35.5। তাহলে এভাবে আমরা কি করব? প্রত্যেকটাই 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, যেটা বের হবে এখানে লিখে রাখবো। এভাবে আমরা মধ্যমানটা নির্ণয় করতে পারবো। আরেকটা বুদ্ধি আছে এখানে, দেখো প্রথমটা আমরা বের করলাম। প্রথমটা কত আসছে আমার? 35.5। দেখো তোমার শ্রেণীব্যক্তি কত? 31 থেকে 40 পর্যন্ত আমার শ্রেণীব্যক্তি হলো কত? 31 থেকে 40 পর্যন্ত শ্রেণীব্যক্তি হলো 10 করে। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা 10 যোগ করে পরের সংখ্যাটা লিখব। দেখো এখানে 35.5, এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে 45.5। তার সঙ্গে যদি আমরা কি করে আবার 10 যোগ করি তাহলে কত আসছে? 55.5। এভাবে আমরা কি করতে পারি? মধ্যমান করে নির্ণয় করতে পারি। এখন মধ্যমান নির্ণয় হয়ে গেল। এখন কি করবো? আমরা এফআই আর এক্সআই বের করবো। এফআই আর এক্সআই গুণ করে লিখলে এফআই এক্সআই এর মান বের হয়। অর্থাৎ 35.5 আর 6 গুণ করলে কত হয়? 213। 45.5 আর 8 গুণ করলে কত হয়? 364। এভাবে আমরা এই সংখ্যা দুটো গুণ করে পর এটার সংখ্যা বের করতে পারবো। আর এখানে কি করব? আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচে এসে যোগফল বসাই দেবো। সামেশন এফআই এক্সআই এর মান কত আসবে? এই সংখ্যাগুলো যোগ করে যত আসবে সেটা হলো সামেশন এফআই এক্সআই এর মান। আচ্ছা, এরপর আমরা কি করব? গড় নির্ণয় সূত্র বসাবো। গড় নির্ণয় সূত্র হলো 1/n সামেশন এফআই এক্সআই। তাহলে 1/n এর মান কত পাইছি আমরা? 50 পাইছি, গুণন সামেশন এফআই এক্সআই এর মান 3085। এই দুটোকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 3085কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? ক্যালকুলেশন করলে আসবে হলো 61.7। এটা হলো এই গাণিতিক গড়। এইভাবে আমরা কি করতে পারবো? যে কোনো অঙ্ক থেকে আমরা অবশ্যই গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।